এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। শীত আসতে না আসতেই আবারও নতুন ঘূর্ণিঝড়ের আগমন এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়াও শৈত্যপ্রবাহের পরপরই এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে। এছাড়াও কোথায় কেমন কী বৃষ্টিপাত হবে এবং কোন জেলায় কেমন কী পূর্বাভাস থাকবে এবং কোন জেলায় কত তাপমাত্রা থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং বিস্তারিত আবহাওয়ার খবর সঠিক সময়ে সবার আগে পেতে অবশ্যই আমাদের আবহাওয়া বাড়ি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক এক নজরে। তো দর্শক, আজ 14ই নভেম্বর বৃহস্পতিবার। যদি আমরা সকালেই লক্ষ্য করি তাহলে সকাল 5টার দিকে দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর বিভাগের বেশ কয়েকটি জায়গায় কিন্তু মেঘমালা জমা হয়েছে। চররাজীবপুর সহ বাহাদুরবাদ, পীরগঞ্জ, চিলমারি সহ নীলফামারী, রংপুর সদর সহ লালমনিরহাট ও সিরাজগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া। আপনার সিরাজগঞ্জ হচ্ছে রাজশাহী বিভাগের যে অঞ্চলগুলো আছে এখানে আশেপাশে কিন্তু হালকা মেঘমালা জমা হতে পারে। এখানে আমরা স্যাটেলাইট রাডার থেকে যে দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের যে মাঝামাঝি স্থানটি রয়েছে, যেখানে ফেনারবাগ রয়েছে, জগন্নাথপুর সহ বানিয়াচং রয়েছে, তারপরে কেন্দুয়া সহ যে হাবিবগঞ্জ অঞ্চলটি রয়েছে সেখানেও কিন্তু হালকা বাজারি ভালোই মেঘমালা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও ঢাকা ও খুলনা বিভাগের মাঝামাঝি অঞ্চলে যে নাগারপুর রয়েছে, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, পাংশা, তারপরে বালুকান্দি, ফরিদপুর সহ মাগুরা যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি ভালোই মেঘমালা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর সহ যে অঞ্চল রয়েছে, সাতক্ষীরা জেলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভালো মেঘমালা জমা হয়েছে। দর্শক, যদি আমরা আসন্ন যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটির যদি বর্তমান চিত্র এবং কবে বাংলাদেশে আঘাত আনতে পারে সেটা যদি আপনাদের এক নজরে জানিয়ে দিই, তো যে ঘূর্ণিঝড়টি আমরা আশঙ্কা করছি সেটি সামনের সপ্তাহের রবিবার থেকে সোমবারের মধ্যে বাংলাদেশে আঘাত আনতে পারে এবং আঘাতের ফলে কোথায় কেমন কি ক্ষতিগ্রস্ত বা কোথায় কেমন কি হালকা মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা পরবর্তীতে আপডেটের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই ঘূর্ণিঝড়টি আমরা যেটি আশঙ্কা করছি সেটি কিন্তু আপনার পশ্চিম বঙ্গোপসাগর থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেটি সামনের সপ্তাহের রবি থেকে সোমবার পর্যন্ত জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বর্তমানে কিন্তু 3টি বিশাল ঘূর্ণিঝড় বা টর্নেডো কিন্তু চলমান রয়েছে ভিয়েতনাম বা ফিলিপাইন্সের আশেপাশে যে অঞ্চলটি রয়েছে সেখানে। বিশেষ করে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম শক্তিশালী মাত্রায় টর্নেডো 3টা কিন্তু অবস্থান করছে। এটি বাংলাদেশের মধ্যে কিন্তু প্রবেশ করার তেমন সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন যে ভিয়েতনাম সহ যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু থাইল্যান্ড যে অঞ্চলটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনার চাইলেই মায়ানমার হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারে। তো দর্শক, সেটি আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশে যদি আসার তেমন সংখ্যা থাকে। তো দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছিলাম যে কোথায় কি মেঘ জমা হয়েছে এবং বৃষ্টিপাতের কোথায় কেমন কী সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা তাপমাত্রা এক নজরে দেখে নিই, আজকে আমাদের তাপমাত্রা ছিল সবচেয়ে কম রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল সহ যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু আবার তাপমাত্রা তেমন পরিবর্তন লক্ষ্য করছি না। তবে আমরা যদি 17 তারিখ বা 15 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার রাজশাহী ও এদিকে কিন্তু আপনার রংপুর বিভাগে বিশেষ করে কিন্তু তাপমাত্রা নিম্ন থাকবে। বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ সহ এদিকে কিন্তু বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসন্ন ঘূর্ণিঝড়ের পরে কিন্তু আপনার যে শৈত্যপ্রবাহ আছে সেটি কিন্তু বাংলাদেশে জোরালোভাবে প্রবেশ করবে, এটি বলা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আজকে আমার আবহাওয়ার আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর সঠিক সময় পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।